শুরু হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া। গত 6 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এই মূল্যায়ন কার্যক্রম চালু হয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য নির্ধারিত হয়েছে 2টি কেন্দ্র, বর্দোয়ালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন চলছে 4টি কেন্দ্রে: বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোজ্জং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আপনারা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। পরীক্ষা যখন শেষ হয়ে গেছে, স্বাভাবিক উত্তরপত্র মূল্যায়ন তো শুরুই হবে। আমরা এই কাজটা শুরু করে দিয়েছি এপ্রিলের 6 তারিখ থেকে। 6 এপ্রিল থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে এবং আমাদের দ্বাদশের মূল্যায়ন চলছে আগরতলা শহরের 2টো স্কুলে, আর মাধ্যমিকের মূল্যায়ন চলছে 4টে স্কুলে। দ্বাদশের মূল্যায়ন হচ্ছে বর্দোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ হায়ার সেকেন্ডারি স্কুল। আর মাধ্যমিকের মূল্যায়ন হচ্ছে 4টে স্কুলে। একটা হলো বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল গার্লস এইচএস স্কুল, বিজয় কুমার গার্লস এইচএস স্কুল, বোজ্জং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর কামিনী কুমার হায়ার সেকেন্ডারি, এই 4টে স্কুলে। বুধবার বর্দোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মূল্যায়ন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে পর্ষদ কাজ চালিয়ে যাচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হলে নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হবে। তবে কোনো কারণে বিলম্ব হলে আগামী 7ই মের মধ্যে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পরিদর্শন শেষে জানিয়েছেন তিনি। প্রথমে আমাদের খাতা ইভ্যালুয়েশন মানে মূল্যায়নের কাজ চলছে। আমরা তাদের অনুরোধ করেছি 20-22 তারিখের মধ্যে যেন এই কাজটা আমরা শেষ করতে পারি, সেভাবেই কাজটা চলছে। তো যথাসাধ্য আমরা চেষ্টা করছি বোর্ডে যারা আছি কাজটা যদি একটু আগে শেষ করতে পারি। গতবার মনে আছে যে বোর্ডের সৃষ্টির পর থেকে রেকর্ড পরিমাণ আগে রেজাল্ট আউট করেছিলাম 30 এপ্রিল। এইবার কতগুলো বাস্তব কারণে আর বিশেষ করে বেশ কিছু এক্সামিনার খাতা যারা ইভ্যালুয়েশন কাজে নিযুক্ত আছেন এরা ইলেকশন ডিউটিতে পড়ে গেছেন। ইলেকশন ডিউটিতে যারা পড়েন এদের মকপল থেকে শুরু করে অন্ততপক্ষে 5 দিন আসতে পারেন না। এতে আমাদের রেজাল্ট আউট একটু দেরি হতে পারে। তবে চেষ্টা করছি কোনো অবস্থায় মে মাসের ফার্স্ট উইকের চেয়ে দেরি যেন না হয়, ফার্স্ট উইকের মধ্যে যেন আউট হয়। চেষ্টা চলছে। সময়টা গতবার 30 এপ্রিল আউট হয়েছিল। সম্ভব হলে আমরা চেষ্টা করব ওই 30 এপ্রিলের এই অ্যারাউন্ড 30th এপ্রিল যেন আউট করতে পারি। আর লেটেস্ট মানে দেরি যদি হয় বাই 7th মে আউট হবে। এই বৃহৎ মূল্যায়ন প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছেন প্রায় 2200 জন শিক্ষক শিক্ষিকা। দ্রুত ও নির্ভুলভাবে খাতা মূল্যায়ন সম্পূর্ণ করতে অব্যাহত রয়েছে তাদের সম্মিলিত প্রচেষ্টা। সমগ্র প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পর্ষদ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যাতে শিক্ষার্থীরা সময় মতো তাদের প্রাপ্য ফলাফল হাতে পায় বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।